আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে এসেছি সুন্দরবনে। সুন্দরবনের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে আমি তুলে ধরব এক এক করে। হরিণ, বানর, সুন্দরী গাছ, গোলপাতা, গোলপাতার ফল, ওয়াচ টাওয়ার এবং বানরের সাথে দুষ্টুমি, আরও অনেক কিছু আপনাদের সাথে তুলে ধরব। এবং এখানে কিভাবে এলাম, কিভাবে কি করে এলাম, সব কিছু আপনাদের সাথে তুলে ধরব। আপনারা ভিডিওটি দেখতেই থাকুন। ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, কিন্তু দেখুন। প্রথমেই আমরা সুন্দরবনের কোল ঘেঁষে আসতেছি। এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমরা কিভাবে মংলা পোর্ট বন্দর থেকে পশুর নদী দিয়ে সুন্দরবনের কাছাকাছি চলে আসছিলাম, সেটা দেখিয়েছি। এখন আপনাদের দেখাচ্ছি যে সুন্দরবনে আমরা কিভাবে প্রবেশ করলাম। প্রথমে যে আমরা কি দেখলাম এবং কি করতে হচ্ছে আমাদের, সেগুলো জিনিস দেখাবো। এখানে আমরা চলে আসছিলাম করম জলে। সুন্দরবনের কোল ঘেঁষে তৈরি করা হয়েছে করম জল। এই করম জলে রিসোর্টে আমরা রংপুর থেকে ট্যুর হাব রংপুর নামে একটা ট্রাভেলস এজেন্সির সঙ্গে চলে যাই এই সুন্দরবনে। সুন্দরবনের আদ্য প্রান্তে অনেক কিছুই থাকছে। ভিডিওটি লং না করার জন্য এখানে কয়েকটা পার্ট করে ভাগ করা হয়েছে। আপনারা কয়েকটা পার্টেই আমার এই ভিডিওর মাধ্যমে বা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ইনশাল্লাহ। করম জলের গেট দেখা যাচ্ছে। প্রথমেই আমরা এই করম জলেই প্রবেশ করব। করম জল থেকে আমরা সুন্দরবনের নানান দিক সৌন্দর্য দেখে আসব। সামনে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। আমরা ওয়াচ টাওয়ারের বিষয়ে আপনাদেরকে বলবো এবং ওয়াচ টাওয়ারে যাব ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। এখানকার যে বানরগুলো আছে, বানরগুলো খুবই দুষ্ট। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বানরগুলো, এই বানরগুলো কিন্তু খুবই দুষ্ট। এই বানরগুলো আমাদের সহযাত্রী এক ভাইয়ের ব্যাগ নিয়ে কলা এবং চিপস টিপস যা আসছিল সব কিছু খেয়ে ফেলছে এবং ব্যাগ ধরে টানাটানি করে। এবং এখানে দেখা যাচ্ছে, দেখেন, এক বানরজি সুখের শান্তিতে এই যে খেজুর খাচ্ছে। এবং লাল কাঁকড়া, এই যে সুন্দর সুন্দর লাল কাঁকড়াগুলো, এগুলো হচ্ছে সুন্দরবনের প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। লাল কাঁকড়া, কাঁকড়াগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। তো সুন্দর কাঁকড়া আমি আগে কখনো দেখিনি। সুন্দরবনের আরও নানান দিক আপনাদের মাঝে তুলে ধরব আমার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।